Rantata, lá na Soia chegou. Mami muskil. এই সুগল নামটা আনটা বে দাদা সোয়া সুগল ক্লিন আপনি যে সৌদি আনা করে বাসা গেছিলেন হ্যাঁ সৌদি আনার বউ কি আপনার সামনে আইছিল এখন পোলা মেয়ে জি টিজার আছে সামনে আছে বউ থাকছে সৌদি বউ থাকছে সৌদি বউ মানুষের সামনে আসে না আমি সব জায়গায় গেছি আমার তো বিশ্বাস করছে বিশ্বাস করছে হ্যাঁ অবিশ্বাস করেন এমনি রে না হ্যাঁ সৌদি বউরা কিছু কয় না এমনি রে মুতুয়ার বউ থাকছে বুঝো না বড় হুজুর মূর্তি ইমামতি করে বললো আমার কাছে এনে কাম কর এনে কর এই সাদি মামা মাফি মুশকিল আনা করলো মিয়া মিয়া সগর আনা মিয়া মিয়া সগর হ্যাঁ ও কালাম ইত্তেফাক আনতা বাদিন সগর আনা কালাম আনতা ইত্তেফাক বাদিন আনা কালাম মিতিন রিয়াল খামসা মিয়া শোয়ে শোয়ে সগল হ্যাঁ বাদিন আনা সগুল সগুল খালাস বাদিন মামা আনতা ফুলুস ফুলুস মানে কি কাম শেষ নাকি ফুলুস বাদেন কালালহীন ফুলুস মাফি আনতা বাবা ইজি বাদেন ফুলুস বাদেন না 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 আলহীন ফুলুস লাজিম বাদেন ফুলুস খালাস বাদেন আনা রো বাদেন সৈকি কালাম রেস নোর তাল ফুলুস আলো ফুলুস খালাস মামা আনা ফুলুস বাদেন আনা ইজি আলটা খারবান বাদেন মাফি খারবান আনা আনা সুগুল খালাস বাদেন আনতা ফুলুস এর বসছিলাম তা আপনি কি সৌদিয়ানের যে বউ আছে হেরা হেরা কেমন কোন টিয়াটো দিছে হ্যাঁ দিছে না কয়টা দিছে ওই কামের টাকা দিছে কয়টা দিছে কামের কামের ধরা 200 টাকা দিছে 200 হলো মিতিন রিয়াল বুঝছা 200 মিতিন রিয়াল হ্যাঁ খামসা হইলো 500 টাকা খামসা মিয়া 500 টাকা আর খামসা হইলো 5 টাকা খামসা 5 টাকা হ্যাঁ 20 রিয়াল হইলো 20 টাকা বুঝছা তাদের হইলো খামসা খামসিন বুঝছা 550 টাকা খামসা খামসি 550 টাকা আপনি 550 টাকা হইতে কইতে পারেন না হইতে দেশের হ্যাঁ খামসা খামসিন মানে 550 টাকা 60 টাকা কয়টা কইতা আপনি 60 রিয়াল হ্যাঁ সেই 70 টাকা কি কয় এই সাবাইন সাবাইন হ্যাঁ এই তাদের হইলো এই এসরিন হইলো 20 বুঝছা 20 তাদের 80 রে কয় কি জানো 80 নাম হইলো এই দামাতিন রিয়াল দামাতিন রিয়াল আমার দিন আর তালাতামিয়া হইলো 300 টাকা তালাতামিয়া 300 টাকা বুঝছো তালাতামিয়া 300 টাকা এইরকম আমরা কাম করছি করার পরে দেশে বহুত কষ্ট করে ভাষা নতুন অবস্থায় ভাষা শিখা বড় কঠিন বলছি যে আরবি ভাষা সৈদি শুনে আল্লাহ মুশকিল বেশ মুশকিল আনতা আরবি কয়েস মিয়া মিয়া মানে সৈদিকে লাগে থাকতে থাকতে আরবি ভাষা শিখা লাগলাম তখন আর অসুবিধা হয় নাই যত কাজ কাম সব করছি মাদ্রাসাই করছি মসজিদে করছি বাসাই করছি জেনে কাম পাইছি কোনোটা বাদ রাখি নাই সব কাজ করছি আপনি কোম্পানি বিষয় গেছিলেন না ফির বিষয় গেছিলেন আমি কোম্পানি বিষয় গেছিলাম মসজিদ কোম্পানিতে আচ্ছা মসজিদ কোম্পানিতে গেছি যাইয়া তারপরে তো দুদিন বৈশা রইলাম বৈশা থাকার পরে দিয়া আইলো নিয়া বহুত এই সন্ধ্যার সময় গাড়ি চাউলো তারপরে আমাকে নিয়ে দিয়ে আইলো রাত 2টা 3টা বাজে নিয়ে আমাকে সাইডে নিয়ে দিয়ে আইলো তখন কইয়া পারি না ভাষা সবাই বলি কি কয় না কয় কিন্তু বুঝি না খালি কান্দা আসে বাইতে থেকে গেলাম জায়গা জমি সব বন্ধক দিয়া কত কষ্ট গিয়ে গেলাম 1,60,000 টাকা দিয়ে গেছিলাম পাকা ধান খেত বন্ধ 1,60,000 টাকা দিয়ে গেছিলেন আর মানুষ 4 লাখ টাকা যাইতে পারে না আচ্ছা 1,60,000 টাকা দিয়ে গেছিলাম কত কষ্ট গিয়ে পাকা ধান খেত বন্ধক রাইখা কত কিছু কইরা বেতন হইলো এই দিয়ে কইয়ে নিয়েছিল বাংলাদেশে 300 টাকা বেতন দিব ওই দেশে হইলো বাংলাদেশের 300 টাকা বাংলাদেশ ওই দেশের 300 টাকা কইয়ে নিয়েছিল মাসে মাসে আচ্ছা ওই দেশে গিয়া আমি যে চিকিৎসার বুঝি তখন ওই চিকিৎসার দিয়ে 1 মাস কাজ করার পরে মাসে দি যাইরা কেরালা বুঝছো সেই বেতন দিছে বেতন পরে 200 টাকা এই তো রাগ উঠে গেল 200 টাকা নেই আমরা 300 টাকায় বুঝছো এই 300 টাকা এনে
ওই যে আমরা এই 200 টাকায় কাজ করবো না, তখন মালিকের কাছে ফোন দিছে। মালিকে ফোন দেওয়ার পরে কালে ওকে পাঠিয়ে দে বিলাই, ওকে বাংলাদেশ পাঠিয়ে দিই। তখন কি মুশকিলে বললাম, তখন তো আমরা বুঝি নাই যে 3 মাস না হইলে আমাকে পাঠিয়ে আসবো না। আচ্ছা শেষে রইলাম বহুত কষ্ট করে, আর কি করবো, মাইসা ঠেকে গেছি কে। ঠেকার পরে আল্লাহ কেউ কেউ যারা বাঙালি ভালো বলে, ভাই তোমরা চিন্তা করো না, আইসো ভালো ইসাই, তোমরা বাইরে কাজ করা হারবা, বহু টাকা ইনকাম করা হারবা। তা আল্লাহ বাসাইলে ভাষাটা আস্তে আস্তে শিখা, তারপরে জায়গায় জায়গায় কাজ আরম্ভ করলাম ইনশাল্লাহ। তারপরে মাসে 50,000 60,000 এমনি করে বাইরে কাজ কাম করে এই তো বাড়িতে টাকা পাঠাইলাম। তারপরে আস্তে 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 সব কিছু আল্লাহ করবার দিল। তারপরে কী করলাম, এই তোমার এমন বড় বড় কাজ কইরে ওই দেশের ভাষা আছে তো কইতে পারি, আরবি ভাষা সব পারি করার শিকার করে। এখন ওই ছয়দিকে বাসায় বড় বড় কাম নেই, বিল্ডিং ভাঙ্গা যে কোনো কাম। তাহলে খেমাটা নাই, যে কুরবানির ঈদ এইবার নিচ্ছে, ঈদের মধ্যে ওরা বাইরে ঘর সাইডে ওই মরুভূমিতে যে তাঁবুটা নাই ওগিনা রাখছে, 3 তলায় 5 তলায় রাখছে। ওগিনি এই সব ছয়দিকে বাসায় আমার টেলিফোন, মসজিদের চতুর্দিক দিয়ে যে ছয়দিকে বাসা, ওই বাসার মধ্যে সব বাসায় আমার টেলিফোন নাম্বার দিয়ে রাখছিলাম। দিয়ে রাখার পরে ওরাই একের পর টেলিফোন করছে, নোর নোর আনা তাল তাল। মানে আমি দেখছি যাইয়া বেশ মুশকিল তা আনা সুগো দাদা ক্ষমা আনা করলো নামদের। তাহলে নামিয়া গাড়িতে উঠিয়ে দিছি। দেওয়ার পরে তারপর দেখেছি আলহিন খোলো, তাতে 200 টাকা মানে সৈদির এই মিতিন রিয়াল। মিতিন রিয়াল মানে ওই দেশে 200 টাকার মিতিন রিয়াল পায়, বুঝছো? এইভাবে আমরা কাজ করছি। আমি এমনকি বাইরের লোকেরও আমি কাজ শিখাইছি, কাজ দিছি বা সাথে সাথে কাজ করাইছি। এইভাবে আল্লাহ আমি এই 5 বছর পর বাংলাদেশে আসার নিয়ে এমন ঠিক হয়ে গেল গা। তখন কি করলাম, ওই মদির আছে মাসরি মদির, হাই হারামি হ্যাঁ ওই দেশের লোক মাসরি ওই দেশে আমার মদির। তখন এই মদিরের কাছে কইলাম, সাদি আনা বাংলাদেশ আনা সফর। তারপরে আর পাঠাই না। তখন মসজিদে তো আমি কাজ করছি, মসজিদের মতো আরে দেখলাম সাদি আনা মুশকিল, বাংলাদেশ আনা ম্যাডাম মুশকিল। তারপরে কয় আনা খামসা ছানা খালাস, আলহিন আনা বাংলাদেশ আনা ম্যাডাম মুশকিল কাতির। তোর মাসরি মদিরে ফোন দিয়ে আই না, কলে আজকে দিনের ভিতরে তুই আর বাংলাদেশে পাঠাবি। তখন কী করলো, মাসরি মদির নিয়ে আমার ওর এই বাসায় নিয়ে আমার আটকে রাখলো। বাসায় নিয়ে আটকে রেখে এই জায়গায় উঠে যায়, এই একই মসজিদে নিয়ে আমার নিয়ে কাজ করার লগে খাইছে। আমার বাংলাদেশ পাঠানোর কোনো খবর নাই, বাংলাদেশে পাঠানোর কোনো খবর নাই। এইভাবে এই 1 মাস ওর মিলাইনে রাখলো। রাখার পরে তারপর 100 টাকা ওই সৌদি আরবের 100 টাকা এই ঘুষ দিলাম। ওরে ঘুষ দেওয়ার পরে আমার ঘুষ দিলেন কারে? এই মাসরি মদির রে। মাসরি মদির কোন দেশের? এই মাসরি দেশের। মাসরি দেশ আছে, মাসরি দেশের। ওই দেশের মানুষ ওই সৌদি এসে চাকরি করে, বুঝছো? ওরা আরবি ভাষা সব পারে। ওরা 100 টাকা ঘুষ দিয়া আমার নিয়ে ফালাইলো, নিয়ে মালিকের বিলাই নিয়ে ফালাইলো। আর একজন আসা টাঙ্গাইল বাড়ি, এই 2 জনের নিয়ে হেনে নিয়ে ফালিয়া থুইলো। এইখানে যাই আরো 1 মাস রইলাম, আর খবর নাই, বুঝছো? মন পাগল হয়ে গেল। তাহলে এইভাবে করতে করতে একদিন মালিক আইসে। আসার পরে বাঙালি মদির আছে। 2 মাস ধরে 2 মাস বেতন দিছে আপনার? না, বেতন কাম না করলে বেতন দেয়? বেতন ছাড়াই আসছিলেন? খাওয়া খরচ দিছে কেডা? খাওয়াই নিজের, তা নিজের কাম করছেন কই? কাম করছি যে মসজিদে জায়গায় জায়গায়, বুঝছো? তারপরে এই অবস্থা। শেষে কি করলাম, ওই মালিক আইসে। আইসার পরে বাঙালি মদির আছে, ওই মদিরে কইলাম যে ভাই তুই আজকে আমার দিয়ে কোনোভাবেই পাঠিয়ে দে বাংলাদেশে। সেই যে কইল যে নূর আমতা মুশকিল ম্যাডাম কাকির তাবান। বাংলা কি? আর বাংলা কি? তার মানে নুরুর ওয়াইফ
মেডিকেল হাসপাতালে ভর্তি ভিসা খাতা কইছে তো ম্যাডাম মুশকিল বাসে কি না বাসে ওর ম্যাডাম তাড়াতাড়ি যাইতে কইছে তো ওরে এই কয়দিনের ভিতরে আর পাঠিয়ে দেন না তাই নাকি ও তো আরবিতে কইল মাফি মুশকিল আরে ই করলো আমার কাগজপাতি সব পয়সা কইগা দুইটা আমার সাথে আছে আলে হেন ওর দেওয়াই না ও হেনে কান্দে সে ওরে কইলাম যে ভাই দুইটাতে একত্রই পাঠা ভাই তারপরে ওই দুইজনকে করলো কি একত্রই কাগজপাতি সই সবার কইগা তা 2 বছর রইলাম রাত টিকিট মিকেট কাটলাম আর বাঙালি এক মুদির ফেরে দিলাম 50 টাকা ঘুষ গুরদি সৌদি আরবে গুরদি দাছেন আমনে হ্যাঁ সৌদি আরব যে বাঙালি মুদিরে ঘুষ দিলাম 50 টাকা যে ভাই আমার টিকিট আইনা দে ওই দেশে 50 টাকা হ্যাঁ ওই দেশে 50 টাকা দিলাম বাঙালি মুদিরে বাড়িয়া চালাই নরসিংদী অল্প বছর যাইরার ভরা মানে গাড়ি এলো মালিকের টিকিট কাটবার নিয়ে যাইব টিকিট কাইটা নিয়ে আইব হ্যাঁ এনেও তারা ঘুষ দাও তারপরে দিলাম যা ঘুষ দিয়া সব ঠিকঠাক কইরা এখন এয়ারপোর্টে নিয়ে যাবো এয়ারপোর্টে তো মালিকের গাড়ি দিয়ে নিব সেই গাড়িতে উঠলাম কালে টাকা দিয়ে রাখবো তারপরে কি করলাম ফির আবার 50 টাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আইলো বাংলা নাকি আরবিতে কইতাছে ও তো বাঙালি আর বাঙালি তো আমরা বাংলাই কই বাংলা কইছেন হ্যাঁ বাংলা ও বাঙালি আমি বাঙালি বাংলাই কই তাহলে ওই দেশে সৌদি আরবের সামনে আরবি কইছেন আর সৌদি গুলো আরবিতে কইছি আর কইছি যে ভাই তুই ঠিক মতো আমাকে পৌঁছে দিয়াই তারপরে দিয়ে আইলো দিয়া তারপরে ব্যাগ ট্যাগ সব চেকিং টেকিং কইরা বুকিং টুকিং কইরা আল্লাহ আসেন তখন কইলাম যে বাংলাদেশে যাইতে পারো তারপরে অনেকক্ষণ বসে রইলাম বাংলাদেশ বিমান আসলো আসার পরে তারপরে যখন প্লেনে উঠলাম তখন কইল আল্লাহ তুই বাংলাদেশে মনে নিবি তখন করলাম কি উইঠা নিয়ে বিমানে উইঠা তাদের আল্লাহ আল্লাহ করতে 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 তারপরে আইসা বললাম বাংলাদেশে আইসা দেখি যে ভাই বেড়াদার আবার সবাই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে রিসিভ করার লিগা তারপরে আমি বাইরে এলাম ভাইরিয়া দেখি সবাই আমার দেখে কান্নাকাটি করতেছে তখন আমি গেলাম কাছে যাই সবাই আমার জড়িয়ে দিল আমিও মন খারাপ গাড়ি নিয়ে এসে সবাই গাড়িতে উঠা বাড়িতে আসলাম এইভাবে বহুত কষ্ট বাংলাদেশ থেকে যাই যে হাজে বিদেশ গেলেই কত টাকা অত সহজ না বাংলাদেশে থেকে ওই দেশে গেলে গলায় বললো রশি এই লেন দে জায়গা জমি বন্ধক রাইখা কত গেলে যায় ভাই নাগাটি গেছে ওই দেশে যাইয়া নিয়ে তারপরে দেশে বেতন এই পরিশ্রম এই রোদের মধ্যে আগুন বরাবর রই তারপরে কি করে ওই রোদের মধ্যে মরুভূমিতে কাজ করেন নাকি বিল্ডিংয়ে কাজ করেন নাকি হ্যাঁ হাই রে পরিশ্রম এই কেউ কইতে ড্রাইভার ভিসা কারে কয় জানো ভাই ড্রাইভার ভিসা তো যারা উঠ চড়াই মরুভূমিতে চড়াই বরকি হেরাই রই হাই রে হাই কোথায় মন পানি খাইবা কোথায় মন কি এই পরিস্থিতি রৌদ্রে একটা কালা সিয়া হইয়া যায় গাম বাইরয় না গাম খালি দেখা শৈলে লবণ বস্তার মতো লবণ বাইরাইতেছে খালি এইরকম তারপরে এই পরিশ্রম কইরা 7 বছর কাটাইলাম 5 বছর ছুটিতে আসলাম আসার পরে 20 দিনের ছুটি দিল 20 দিন ছুটি কাটিয়া আবার গেলাম যাওয়ার পরে 2 বছর থাকার পরে মালিকের কন্ট্রাক্ট গেল গা কন্ট্রাক্ট যাওয়ার পরে বললাম যে পলিয়া যাই এখন তো ভাষা টাষা সব শিখি পালাই কই যাবেন পালিয়া অন্য জায়গায় অন্য মাজরাই বা দিনে একটু কাজ করলে এখন ভাষা বুঝা শিখছি পারো ইনশাল্লাহ তখন আমার ভাই আবার ওই সইতেই থাকে না ওর কাম নাই দেশে যাও গা এই ভাইয়ের কথা শুই না আইসা বললাম এই তো গুড মারা যারা যারা বলিয়া রয়েছে তারা মাজরায় যা বিভিন্ন জায়গায় বলিয়া কাজ করছে তারা বহু টাকা ইনকাম করছে তারপরে যাই কিছু দিয়েছে আল্লাহ আমিও একটা টাকাও নষ্ট করে না আমার বাড়িয়ালি হিসাবই পাল্লাইলে ঝিলে 100 টাকা বাড়িয়ালি কিনছে যেভাবে কিনা টিনা এখন বাউন্ডারি করে রাখছি এই 1,60,000 কিনা এখন সেইটা 4 লক্ষ টাকা দাম কর কাগজ সব আমার নামে খারিজ করে রাখছি এই পরিস্থিতি এখন কি করো বহুত কষ্টে ফোলাফানো মানুষ করছি জামাই শাইনি মেয়ের জামাই আর ছেলে বহুত কষ্ট আমার কিয়া এই কৃষি ডিম পাস করিয়া
এখন সে পুলিশে যাওয়ার পরে মুখিরা চাইছে এখন এসআই হইয়া সে এখন এই মেট্রো রেলকে ডিউটি করে থাকে ওই ক্লাবের কাছে। এই হলো পরিস্থিতি আমার। এখন আমি একজন এই হাউস বিল্ডিংয়ে চাকরি করি, হাউসে। হ্যাঁ, এই পরিস্থিতির আছি ভাই। বাড়িতে আমার সংসার আছে, সব কিছুই আছে, তারপর আমি এইখানে থাকি। আমার পায়ে অসুবিধা, এই পাওটার লিগে আমি থাকি। এখন কি করবো এই পরিস্থিতি আর সব মিলে তাহলে আমরা ভালোই আছেন এখন বর্তমানে। আল্লাহ সুখেই রাখছে, বউ পোলাপান নিয়ে শান্তিতেই আছি। দাম চাইলে তো আমার কিনা লাগে না, বছর সাল খাওয়া দাওয়া কইরা আল্লাহ আসলে বিক্রি করা আরই অসুবিধা হয় না। আবার এই ঘটনা আর কি বহুত